বিসমিল্লাহির রহমানির রাহিম। আসসালামু আলাইকুম। হ্যালো ভিউয়ার্স, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। তো যেমনটা বলছিলাম, ঈদের তৃতীয় দিন শ্বশুরবাড়িতে বেড়াতে আসলাম, এর একটা ভিডিও দিলাম। এরপর ওই তৃতীয় দিন বিকেলবেলা পার্কে বেড়াতে গেলাম, সেখানকার একটা ভিডিও আপনাদের উপহার দিলাম। তো এবার তৃতীয় ভিডিও আপনাদের জন্য উপহার নিয়ে আসছি। সেটা হইল, শ্বশুরবাড়িতে এখানে আইসা আমরা সবাই পিকনিকের একটা আয়োজন করতেছি। তো সেখানে এই পিকনিকের যে বাজার সেইগুলা কইরা নিয়ে আসা হয়েছে। এগুলা এখন এক এক কইরা বের করা হইতেছে। আপনারা দেখেন কি কি বাজার করে নিয়ে আসলাম আমরা পিকনিক করার জন্য। আমরা সবাই এখানে আনন্দের সাথেই পিকনিক করতেছি। এক দর্শক একটা প্রশ্ন করছে, কমেন্ট করছে যে শ্বশুরবাড়িতে যাওয়া যদি পিকনিক করতে হয়, ওই বাড়িতে কি খাবার দাবার নাই? আরে ভাই, এই পিকনিকের মজা আপনি কি বুঝবেন? আর আপনি যদি বুঝতেন তাহলে এই ধরনের প্রশ্ন করতেন না। দুলাভাই কিন্তু এমনি দিয়ে দিবা, খুব ভালো হয়ে যায়। দুলাভাই আগে কত দেয়? শসা, লেবু, কাঁচামরিচ, গুঁড়া দুধ, পোলার চাল, তিনটা পোলার চাল, একটা বিরিয়ানি মশলা, এদিকে আছে একটা ঘি, এদিকে একটা সস। এদিকে সবাই বিরিয়ানি খাইবো, আমার শাশুড়ি বৈশা বৈশা বিস্কিট খাইব। এইটা তো আছে মা, এইটা তো আছে ওই বুলে আনছে যে দাদু। বুলে আনি নাই, এগুলো সাজায় একটা তুমি দাঁড়াও, সাজায় বুলে আনি না হচ্ছে যে দাদু বিরিয়ানি মশলা। এবার আমার বাজার দেখা দিলা। এটা খোলা লাগবে না, টক দই টক দই পড়ছে নাকি খোলা লাগবে না। টক দই সরো 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 সরো। তোরা পেটে সাজাই দে, সার ঘি সস সবই আছে। তোরা হেরা বলে কিনা খাইবি, কিনা খারাপ থেকে। তো এখানে পিকনিকের জন্য কি কি বাজার করা হয়েছে সেইগুলো এখানে এক নজরে দেখে নেন। আমরা কি কি আয়োজন করছি পিকনিক করার জন্য। তো আমাদের কাজ শুরু হয়ে গেল। এখানে আমাদের ছোটো ভাবি মুরগির মাংস কাটতেছে, আর গরুর মাংস তো কাটাই আছে। যাই হোক দর্শক, এদিক দিয়ে আমাদের পিকনিকের পাক করার জন্য চুলা বানানোর কাজ শুরু হয়ে গেছে। মাটি গর্ত করা হইতেছে, এখানে চুলা বানানো হবে। তো দর্শক, আজকের এই পিকনিকের অনুষ্ঠানে আমরা যারা যারা উপস্থিত আছি তারা হইতেছে বড় দুলাভাই, বড় আপা ও মিথি, আর আমার পরিবারের আমরা 4 জন, আর আমার শালির পরিবারের লিজা, তার 3 ছেলে। মিথি, এবার ঘর তো পুরোপুরি হয়ে যায়, বুঝল না? মাটি কাপাই দিতেছি। আর বাড়িতে আছে আমার ছোট সুমন্দির বউ, ছোট ভাবি আর তার 2 ছেলে, আর হলো শাশুড়ি আম্মা। এই হলো আজকে আমাদের এই পিকনিকের সকল সদস্য। তো দর্শক, আজকের এই পিকনিকের ভিডিওতে আপনারা মাঝে মধ্যেই ভিডিও চলাকালীন সময় যে সমস্ত কথা হচ্ছিল ওই সমস্ত কথাগুলো আপনারা শুনতে পারবেন। তো দর্শক, আজকে ঈদের 4র্থ দিন শ্বশুরবাড়িতে বেড়াতে আইসা পিকনিক করতেছি। তো আপনারা আমার পাশেই থাকুন আর এই ভিডিওটা দেখতে থাকুন। আর শ্বশুরবাড়িতে আইসা পিকনিক করতেছি, আমরা সবাই মিলে যে মজা করতেছি, আনন্দ করতেছি, আপনারাও আমাদের পাশে থাইকা এই আনন্দগুলা উপভোগ করুন। আর এই ভিডিওতে লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন। আইলি যা দেখাই দিয়ে জানি, তাড়াতাড়ি এরা ভিডিও করতেছে। দেও তুমি।
এদিকে না, এটা পিকনিক সবাই দেখাইতে লাগবে না। এর আগের বার লিজা খিচুড়ি করছিল না, মজা হয়েছিল না অনেক। কত ক্যামেরা তা করতে বাদাম বাটা দাও, জয়ফল যত্রিক পুস্তদানা দিই তো তো দর্শক, আপনারা যেমনটা দেখতেছেন, আজকের এই পিকনিকের অনুষ্ঠানটা কেউ বাবুর্চি একা নয়, এখানে বড় আপা আছে, ও শারবিন আছে, আর আছে আমার ছোট শালি লিজা। তারা সবাই মিলে, ও মিথিও আছে, তারা সবাই মিলে আজকের এই পিকনিকের অনুষ্ঠানের রান্না করবে। আজকে এখানে রান্না হবে গরুর মাংসের তেহারি আর মুরগির মাংসের তেহারি। তো এই কাজে সবাই একে অপরকে সাহায্য করতেছে, সবাই মিলেমিশেই পাক করতেছে। রান্না ভালো হইলে এর জন্য সবাই প্রশংসিত হবে, আর রান্না যদি মজা না হয় তাহলে এর জন্য সবাই দায়ী থাকবে। তো যার কারণে সবাই মিলেমিশে এখানে পাক করতেছে, আপনারা দেখতেছেন আর উপভোগ করতে থাকেন এই ভিডিওটা। আজকের ছোট শালি লিজা বইলা দিতেছে, আর বড় আপা একে একে সকল মশলা মাংসের মধ্যে দিয়ে দিতেছে। এইভাবে আজকে আমাদের পিকনিকের রান্নার কাজ চলছে। এইটা চাটনি তো রাখা খাওয়া যায়, এটা রাখা খাওয়া যায় না, এই যে গন্ধটা যায়। আমি তো মাহান সময় তেল দিই না, পরে দিই। 40 কেজি তেল। লবণ লবণ মেন জিনিস জানো, সসের মুড়া। তো দর্শক, এইখানে শাশুড়ি আম্মা দাঁড়িয়ে আছে। আমি যখন বিয়ে করে প্রথম এই বাড়িতে আসলাম, তখন কিন্তু শাশুড়ি আম্মাই রান্না করে খাওয়াইতো, আর শাশুড়ি আম্মার হাতের রান্না অনেক সুস্বাদু হয়। এটা আমি নিজে বানিয়ে বলছি না, আপনারা বিশ্বাস করেন, কারণ ওনার হাতের রান্না আসলেই অনেক সুস্বাদু। এই বাড়িতে 15 বছর যাবৎ আসা যাওয়া করতেছি। এখন সময় বদলাইছে, উনি কিছুটা দুর্বল, আর বাড়িতে 2টা ছেলের বউ আছে, তাহলে উনি আর রান্না বান্নার কাজে যাইবে কেন? শাশুড়ি আমার বয়স হয়েছে, তাছাড়া ছেলের বউয়েরা যার যার সংসার তারা নিজেরাই সামাল দিতে পারে, যার কারণে শাশুড়ি আম্মার এখন এই সমস্ত দিকে যায় না। যার যার সংসার তারাই নিজেরাই দেখাশোনা করে। শাশুড়ি আম্মা নাতিপুতি নিয়ে খেলাধুলার মধ্যে আর একটু রেস্টের মধ্যে থাকে। তো এইভাবেই সংসার চলতেছে। আমার 2 সুমন্দি, 2জনই বিদেশ থাকে। ছোট সুমন্দি থাকে কাতার, আর বড় সুমন্দি থাকে সৌদি আরব। বাড়িতে যারা আছে তারা শুধু মহিলা মানুষ, আমার শাশুড়ি আম্মা আর 2 সুমন্দির বউ। আমার বড় সুমন্দির 1 ছেলে 1 মেয়ে। ছেলের নাম মিশারি আর মেয়ের নাম মিশরাতুল জজম। আর ছোট সুমন্দির 2 ছেলে, বড় ছেলের নাম মোত্তাসিন আর ছোট ছেলের নাম আয়ান। এই হলো এই বাড়ির সদস্যরা। আর আজকের এই পিকনিকের মজা সবাই নেবেন, কেউ কিন্তু ভিডিওটা টানবেন না, স্কিপ করবেন না। এদিক দিয়ে বড় আপা গরুর মাংসর মধ্যে মশলা দেওয়া শেষ করে মাংসটা মাখায় নিছে, এখন মুরগির মাংসটার মধ্যে মশলা দিচ্ছে, এইটাকেও মাখায় নিয়ে তারপর রান্না বসায় দিব। তা আমরা দেখতে থাকি এই অনুষ্ঠানটা কিভাবে চলতেছে। আপনারা সময় সময় লাইভ শুনবেন, ধৈর্য ধরে শুনবেন ও দেখবেন। এদিক দিয়ে কুরকুরে খাওয়া হচ্ছে, বাচ্চাদের সাথে সাথে বড়রাও খাইতেছে কুরকুরে। তো দর্শক, আপনারা কি খেয়াল করছেন, বড় আপার মেয়ে মিথি পিছন থেকে হাত নাড়াইতেছে, আর জোনায়েত বৈশা বৈশা মোবাইল টিপাইতেছে। পোলাপানের এখন একটা নেশা মোবাইল টিপাটিপি। এখনকার ছেলেমেয়েরা তো
খেলাধুলা করতে পারে না, অনেক কম। তারা সবাই মোবাইলের মধ্যে ব্যস্ত। খাইতে গেলে মোবাইল, বসতে গেলে মোবাইল, কান্না করলে মোবাইল। আগেকার সময়, আমাদের সময় আমাদের দাদি, নানি, ভাবি এরা আমাদেরকে বিভিন্ন সময় গল্প শোনাইতো, কিচ্ছা শোনাইতো। আপনারা হয়তো জেনে থাকবেন, ওই সময় বলতো কিচ্ছা। তো এই কিচ্ছা শোনাইয়া আমাদেরকে ঘুম পাড়াইয়া দিত। আমরা ছোটোবেলায় গরমের দিনে, গ্রীষ্মকালে বাড়ির উঠানে পাডি বিছাইয়া শুয়ে থাকতাম বালিশ নিয়া। আর নানি বা দাদি তারা কিচ্ছা শোনাইতো, বলতো এক দেশও ছিল এক রাজা, আর এক দেশও ছিল এক রানী। এইরকম রাজা রানীর কিচ্ছা শোনাইতো, গল্প শোনাইতো। আর এইগুলা শুনতে শুনতেই আমরা একসময় ঘুমাইয়া পড়তাম। তারপর আবার অনেক রাত্রে আমাদেরকে এই বিছানাতে নিয়ে যাইতো দুয়ার থেকে তুইলা। তো এইভাবে আমাদের সময়টা গেছে। কিন্তু এখনকার ছেলে মেয়েদের সময় যায় হাতে একটা মোবাইল নিয়ে। তাদের বুদ্ধি, মাথা, ব্রেন অনেক কিছুই এই মোবাইলের কারণে নষ্ট হইতাছে। এদিকে জাল ধরানো হয়ে গেছে আমাদের বিরিয়ানির। বিরিয়ানির প্রস্তুতি তো শুরু হয়ে গেছে। জাল উপরে উঠে না রে, এই জায়গায় লাগবে। এদিকতে দাও, এদিক থেকে দিলে মনে হইতো। হয়তো প্রযুক্তির উন্নয়নের কারণে অনেক উপকৃত আমরা হইতেছি, কিন্তু আবার অনেক ক্ষতিও হইতেছে আমাদের। তো যাই হোক দর্শক, এদিক দিয়ে আমাদের জামাইবাবু শ্বশুর বাড়িতে সকালের নাস্তা করতেছে, পরোটা, ডিম, গরুর মাংস। বাবুর্চি কে আজকে মিথি পেঁয়াজ তো লড়ে না, বাবুর্চির লড়াই। থাক থাক থাক, খাবো আজাই দি গুড়ি হয়ে গেছে। চিনি দাও, পাতিল দাও। বুঝে দাও, মেথি নাও, একটা নাও, আরেক গ্লাস নেন। ভিডিও তো চলতেছে, নেন আরেক গ্লাস নেন। আরে খান আরো আছে, আমি নিয়ে আসি। গাছ পাকা বেল, এই তোরা খাইতে এত দেরি হইকে, শরবত খাইবে এত দেরি হইকে। তো দর্শক, আপনারা যেমনটা দেখছিলেন, আমার গিন্নি শারমিন বাড়ির সবার জন্য বেলের শরবত বানায়া শরবত খাওয়াইলো। আর বড় আপা এদিকে বাড়ির ভিতরের পাকঘরে মুরগির মাংসের যে তেহারিটা ওইটা পাক করতেছে। আর বাড়ির বাহিরে আমাদের পিকনিকের আয়োজনের চুলার মধ্যে গরুর মাংসের তেহারিটা পাক করা হইতেছে। আর রান্নার ফাঁকে সবাই মিলে বিভিন্ন ধরনের ফল খাওয়া হচ্ছে এখানে। তো দর্শক, আজকের এই ভিডিওটা এখানেই শেষ করব, কারণ অনেক লম্বা ভিডিও করতে চাই না। আর আপনাদেরকে এই ভিডিওর পার্ট 2 দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই আমার জন্য দোয়া করবেন এবং নতুন বন্ধু যারা আছেন তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।